আজকে স্কাইলার কবিতার সেকেন্ড ভিডিও শুরু হচ্ছে। এক নাম্বার ভিডিওটা ফার্স্ট ভিডিওটা দেওয়া হয়ে গেছে, ডিটেলসে সেখানে ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে, সেটা দেখে নেবেন। তারপর এই ভিডিওটা দেখতে শুরু করুন। লাইন নাম্বার 11 to 15। ইন দ্য গোল্ডেন লাইটনিং অব দ্য সানকেন সান। সকালে যে সূর্যটা এখনো ওঠেনি, এখনো ডুবে রয়েছে, তার সোনালি আলোর মধ্যে। ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটেনিং। যে সোনালি আলোর উপরে মেঘগুলো উজ্জ্বল রঙের হয়ে আছে, সেই সোনালি আলোর মধ্যে দাউ ডোস্ট ফ্লাট অ্যান্ড রান। তুমি যেন ভেসে যাচ্ছ এবং উড়ে বেড়াচ্ছ, দৌড়ে বেড়াচ্ছ। লাইক অ্যান আনবডিড জয় হুস রেস ইজ জাস্ট বিগান। তুমি সেই সোনালি আলোর মধ্যে যাচ্ছ স্পিরিট অব জয়, আনন্দের স্পিরিট হয়ে, যার কোনো মূর্ত রূপ নেই, যার বডিলি প্রেজেন্স নেই, কিন্তু আমরা বুঝতে পারি, আমরা আমাদের অনুভূতি দিয়ে জানতে পারি, সেই রকম একটা জয় তোমার মধ্যে যেন রয়েছে। এবং তোমার যে জার্নিটা, রেস রেস বলতে তোমার জার্নিটা যেন সবে শুরু হলো। তার মানে তোমার এনজয়মেন্ট, তোমার জার্নি উইথ এনজয়মেন্ট ইজ অলওয়েজ ফ্রেশ, এভার গ্রিন হ্যাপিনেস ইন ইউ উই ক্যান ফাইন্ড। যেখানে লাইক রয়েছে, এই যে লাস্টের লাইনে এখানে সিমিলি ইউজ করা হয়েছে। স্কাইলার্ককে আনবডিড জয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। সার্কামলোকেশন যেমন ঘুরিয়ে বলা। গোল্ডেন লাইটেনিং সানকেন সান, এটা বলতে মর্নিংকে বোঝাচ্ছে, ভোরবেলাকে বোঝানো হচ্ছে। লাইন নাম্বার 16 to 20। The pale purple even melts around thy flight like a star of heaven in the broad daylight. Thou art unseen, but yet I hear thy shrill delight. তো আগের স্ট্যাঞ্জাটাতে কবি সকালকে বর্ণনা করলো, এখন ইভিনিংকে, সন্ধ্যাকে বর্ণনা করবে, গোধূলি বেলাকে। পেল পার্পেল, মলিন হয়ে যাওয়া, গলে যাওয়া পার্পেল কালার, বিলীয়মান পার্পেল কালার, যেটা ইভিনিং এর সময় দেখা যায়। সেই কালার যেন মেল্টস, বিলীন হচ্ছে, মিশে যাচ্ছে, অ্যারাউন্ড দাই ফ্লাইট, তোমার জার্নিতে বা তোমার যাত্রাপথে। লাইক এ স্টার অফ হেভেন, তুমি হচ্ছে একটা আকাশের তারার মতো। ইন দ্য ব্রড ডে লাইট, যেটাকে দিনের বেলাতে দেখা যায় না, কিন্তু আমরা জানি সেটা রয়েছে। দাও আর্ট আনসিন, তুমিও সেই স্টারের মতো, মর্নিং স্টারের মতো, ভেনাসের মতো, তোমাকে দেখা যায় না। বাট ইয়েট আই হিয়ার দাই শ্রিল ডিলাইট, কিন্তু আমি আমি তোমার তীক্ষ্ণ যে আনন্দ, তোমার মধ্যে যে তীব্র আনন্দ রয়েছে, সেটা বুঝতে পারছি, আমি শুনতে পাচ্ছি। মানে তোমাকে দেখা যাচ্ছে না, তবু তুমি আছো। যেমন স্টারগুলো দিনের আলোতে দেখা যায় না, কিন্তু স্টার রয়েছে। শ্রিল বলতে এখানে তীক্ষ্ণ, ডিলাইট বলতে পরম আনন্দ। দেখি ফিগার অফ স্পিচ। পেল পার্পেল, দেখুন পিপি সাউন্ড রিপিট হচ্ছে, এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে। সিমিলি, যেখানে লাইক, এখানে দেখুন লাইক এ স্টার অফ হেভেন, স্কাইলার্ককে আকাশের স্টারের সঙ্গে তুলনা করা হলো, এটা হচ্ছে সিমিলি। নেক্সট লাইন নাম্বার 21 to 25। কিন অ্যাজ আর দ্য অ্যারোস অফ দ্যাট সিলভার স্ফেয়ার whose intense lamp narrows in the white dawn clear until we hardly see we feel that is there। তীর যেরকম সুচালু হয়, ধারালো হয়, তীক্ষ্ণ হয়, সেই রকম তীরের মতো আলোক রশ্মি চলে আসছে। এখানে সিলভার স্ফেয়ার বলতে বোঝানো হচ্ছে মুন, চাঁদ, বা ভেনাসকেও অনেক সময় বলা হয় ভেনাস। তো তার আলো তীক্ষ্ণ তীরের মতো ছুটে আসছে। হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোস, যার তীক্ষ্ণ যে আলো সেটাও ক্ষীণ হয়ে যায়, কমে আসে, মানে চাঁদের যে তীক্ষ্ণ আলো সেটা কমে আসে। ইন দ্য হোয়াইট ডাউন ক্লিয়ার, দিনের শুরুতে, দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, ডাউন বলতে একদম উষা লগ্ন, দিনের শুরু। আনটিল উই হার্ডলি সি উই ফিল দ্যাট ইজ দেয়ার, চাঁদকে দিনের বেলা দেখা যায় না, উই হার্ডলি সি, আমরা দেখতেই পাই না, বাট ফিল, আমরা অনুভব করতে পারি যে চাঁদ কিন্তু সেখানে রয়েছে। তো এখানে পাখিটাও তাই, পাখিটাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার গান শুনে বোঝা যাচ্ছে সে আছে। সিমিলি, অ্যাস আর দ্য অ্যারোস, এখানে সিমিলি ইউজ করা হয়েছে। দ্যাট ইজ দেয়ার, এখানে অ্যালিটারেশন, টিটি সাউন্ড রিপিট হচ্ছে। ইন্টেন্স ল্যাম্প বলতে ব্রাইট ল্যাম্প, চাঁদের যে ব্রাইট ল্যাম্প সেটাও কিন্তু ক্ষীণ হয়ে যায়, তবু কিন্তু চাঁদ আছে। লাইন নাম্বার 26 to 30।
All the earth and air with thy voice is loud, as when night is bare. From one lonely cloud, the moon rains out her beams, and heaven is overflowed. এখানে কবি বলছেন যে অ্যাজ হোয়েন নাইট ইজ বেয়ার, যখন রাত্রি মেঘমুক্ত থাকে, বার বলতে এখানে মুক্ত আকাশ, মেঘমুক্ত আকাশে, ফ্রম ওয়ান লনলি ক্লাউড, একটা নিঃসঙ্গ মেঘ হতে, দ্য মুন রেইনস আউট হার বিমস, চাঁদ তার আলো বৃষ্টির মতো ছেলে দেয়, ফলে হেভেন ইজ ওভারফ্লাউড, পুরো আকাশটা যেন চাঁদের আলোতে উপচে পড়ে, ভরে যায়। একই রকমভাবে তোমার যে উচ্চ স্বর, লাউড ভয়েসের দ্বারা, উচ্চ গান, উচ্চ স্বরে গান, ভয়েস লাউড, সেটাতেও অল আর্থ অ্যান্ড এয়ার, সমস্ত পৃথিবী এবং বাতাস ভরে যায়। মেটাফোর ইউজ করা হয়েছে, দ্য মুন রেইনস আউট হার বিমস, এখানে মুন লাইটকে রেইনের সঙ্গে, বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। হাইপারবল ইউজ করা হয়েছে লাস্টের লাইনে, ওভারফ্লাউড, ভেসে যাওয়া, একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে এখানে। হোয়াট দাউ আর্ট উই নো নট, হোয়াট ইজ মোস্ট লাইক দি, rainbows clouds there flow not, drops so bright to see, as from thy presence showers a rain of melody. Thou art we know not, তোমার আসল রূপটা কি, তুমি আসলেই কি, তোমার মধ্যে কি মিস্ট্রি রয়েছে আমরা জানি না, কি রহস্য রয়েছে তা আমরা জানি না। হোয়াট ইজ মোস্ট লাইক দি, বা কোন জিনিসের সঙ্গে সবচেয়ে বেশি তুমি মানানসই হবে তুলনা করলে, আমরা জানি না। যেমন তোমার উপস্থিতিতে সুরের বর্ষণ হয়, সুর বর্ষিত হয়, সুরের বৃষ্টি ঝরে পড়ে। রেইনবো ক্লাউডস দেয়ার ফ্লো নট, বৃষ্টির পরে যখন রামধনু ওঠে, এই রামধনুও কিন্তু এত উজ্জ্বল দেখায় না, এত ব্রাইট দেখায় না, যতটা তোমার উপস্থিতিতে গানের সুরের ব্রাইটনেস ঘটে। তোমার সঙ্গে কোন জিনিসের তুলনা দেওয়া চলে, লাইক দি, বা তোমার সঙ্গে তুলনা দেওয়া চলে, উই নো নট, আমরা জানি না। তুমি তো সবকিছুর ঊর্ধ্বে, কারণ রেইনবোর চেয়ে তোমার সুরের ব্রাইটনেস অনেক বেশি, বৃষ্টি ঘটে তার চেয়েও তোমার সুরের আধিক্য অনেক বেশি। এখানে অ্যানাফোরা ইউজ করা হয়েছে। অ্যানাফোরা বলতে একই শব্দ বা একই ফ্রেজ প্রত্যেকটা লাইনের শুরুতে যখন ঘটে, হোয়াট রিপিট হচ্ছে প্রত্যেকটা লাইনের শুরুতে, এই জন্য এখানে অ্যানাফোরা ইউজ করা হয়েছে। অ্যালিটারেশন ইউজ করা হয়েছে ফার্স্ট লাইনে, দেখুন, হোয়াট দ্য ওয়ার্ড উই নো নট, ডাব্লু সাউন্ড রিপিটেড, ওয়ার্ড উই, ডাব্লু রিপিটেশন হচ্ছে, নো ডাব্লু রিপিট, যেখানে অ্যাজ আছে, অ্যাজ ফ্রম দাই যেরকম তুলনা করা হচ্ছে এখানে সিমিলি। নো নট এখানে ইনভার্সন, নট নো হবে কিন্তু নো নট উল্টো করে ইউজ করা হয়েছে। ফ্লো নট এখানে ইনভার্সন। লাইন নাম্বার 36 to 40, লাইক এ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট, একজন কবি যেমন চিন্তার আড়ালে মগ্ন থাকে, চিন্তায় ঢেকে থাকে, পোয়েটের চিন্তা ভাবনা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, কিন্তু সেই চিন্তার আড়ালে পোয়েট থেকে যায়, পোয়েটকে আমরা দেখতে পাই না, কিন্তু তার চিন্তা ভাবনাগুলো, পোয়েট্রিগুলো আমরা পড়তে পারি। ঠিক একই রকম ভাবে তুমিও সিঙ্গিং হাইমস আনবিডেন, তুমিও যেন গাইছো, হাইমস বলতে গান গাওয়া, আনবিডেন তোমাকে দেখা যাচ্ছে না বা তোমাকে কেউ আদেশ করেনি, তুমি স্পন্টেনিয়াসলি গাইছো সেই কবির মতো। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রড, তখন গান গাইছো যতক্ষণ সারা পৃথিবী জেগে না ওঠে। সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স ইট হিডেড নট, তুমি সিম্প্যাথি, কোনো আশা, কোনো ভয়, এসব কোনো কিছুরই তুমি ধারো না, তুমি কেয়ার করো না, তুমি স্পন্টেনিয়াসলি স্বাধীনভাবে গান গেয়ে চলেছো। ফার্স্ট লাইনে সিমিলি ইউজ করা হয়েছে, লাইক, এখানে স্কাইলারকে পোয়েটের সঙ্গে তুলনা করা হলো। ওয়ার্ল্ড রড, ডাব্লু সাউন্ড রিপিটেশন হচ্ছে এখানে অ্যালিটারেশন। আবার এখানে ওয়েক, রড বলতে ওয়েক, পৃথিবী জেগে ওঠা, পৃথিবী কখন ঘুমিয়েছিল যে জেগে উঠবে, তাহলে জেগে ওঠা ঘুমানো হচ্ছে মানুষের কোয়ালিটি, যেটা পৃথিবীর উপরে আরোপ করা হলো, তাহলে হিউম্যান কোয়ালিটি দেওয়া হলো, এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। লাইক এ হাই বর্ন মেইডেন in a palace tower, soothing her love-laden soul in secret hour, with music sweet as love, which overflows her bower. এখানে কবি স্কাইলারকে একজন উচ্চ বংশজাত অ্যারিস্টোক্রেট
মহিলার সঙ্গে তুলনা করেছেন। অ্যারিস্ট্রোক্রেট ইয়াং গার্লের সঙ্গে ইয়াং গার্ল এর সঙ্গে তুলনা করেছেন, যে মেয়েটি তার হাই প্যালেসের মধ্যে রয়েছে এবং সে অপূর্ণ ভালোবাসার জন্য ভারাক্রান্ত, সে দুঃখের মধ্যে রয়েছে। সে স্যাড সং গাইছে, স্যাড সং গেয়ে টাওয়ারের মধ্যে সে স্যাড সং গাইছে, গেয়ে তার প্রাণকে সে জুড়াচ্ছে। সুদিং হার লাভ লেডেন সোল, ভালোবাসায় আক্রান্ত হৃদয়কে, সোলকে, আত্মাকে সে সুদিং, শান্তি দিচ্ছে সেই গান গেয়ে। গোপন মুহূর্তে, ইন সিক্রেট আওয়ার, যখন মেয়েটি একা থাকে তখন। মিউজিক সুইট অ্যাজ লাভ হুইচ ওভারফ্লোজ হার পাওয়ার, এবং তার যে গানের মিষ্টত্ব, তার যে গানের সুইটনেস, সেই সুইটনেসটা তার বাওয়ার, তার রুম, তার চেম্বারকে ভরিয়ে দিচ্ছে। তাহলে স্কাইলার্কও এই হাইবর্ন মেইডেনের মতো গান গাইছে, কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে। এই হাইবর্ন মেইডেনের মন কিন্তু দুঃখে ভারাক্রান্ত, অন্যদিকে স্কাইলার্কের মন কিন্তু আনন্দে ভরপুর। এখানে হাইবর্ন মেইডেন নিয়ে একটা গল্প রয়েছে। কার্থেজ বলে একজন মহিলা চরিত্র, সে হচ্ছে একজন রাজার মেয়ে, তাকে রাজা বন্দি করে রেখেছে প্যালেস টাওয়ারে, আর তাকে ভালোবাসতো গরিব ডেডালাস, এবং ডেডালাস একজন নাইট ছিল, যোদ্ধা ছিল। যখন দুঃখের মধ্যে থাকতো কার্থেজ, তখন ওখান থেকে এরকম গান, দুঃখের গান গাইতো, এবং সে প্রার্থনা করেছিল দেবরাজ জিউসের কাছে যে আমাকে লম্বা চুল দাও। এবং যখন কার্থেজকে লম্বা চুল দান করা হলো, এবং কার্থেজের গান শুনে যখন ডেডালাস সেখানে এসেছিল টাওয়ারের পাশে, তখন ওই কার্থেজ কিন্তু তার জানলা দিয়ে সেই লম্বা চুল ফেলে দিয়েছিল নিচের দিকে, যেটা বেয়ে বেয়ে ডেডালাস কার্থেজের চেম্বারে পৌঁছেছিল। সিমিলি ইউজ করা হয়েছে এখানে, লাইক এ হাইবর্ন মেইডেন করা হলো, স্কাইলারকে হাইবর্ন মেইডেনের সঙ্গে তুলনা করা হয়েছে। আর মিউজিক সুইট অ্যাজ লাভ, এখানে সুইটনেস অফ মিউজিক, মিউজিকের সুইটনেসকে ভালোবাসার সঙ্গে তুলনা করা হলো। ওভারফ্লো করা হলো, ওভারফ্লো এখানে হাইপারবোল ইউজ করা হয়েছে, ওভারফ্লো এখানে হাইপারবোল ইউজ করা হয়েছে। আরেকটা রয়েছে অ্যালিটারেশন, লাভ লেডেন, এল সাউন্ড রিপিট হচ্ছে এখানে অ্যালিটারেশন। লাইক এ গ্লো ওয়ার্ম গোল্ডেন ইন এ ডেল অফ ডিউ স্ক্যাটারিং আনবিহোল্ডেন, ইট ইজ এ রিয়াল হিউ অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ। কবি স্কাইলার্ককে গ্লো ওয়ার্ম গোল্ডেন বলতে ফায়ারফ্লাই, জোনাকির সঙ্গে তুলনা করছে, যে জোনাকি গোল্ডেন আলো ছড়িয়ে দেয় অন্ধকারের মধ্যে, এবং সেই জোনাকিগুলো রয়েছে কুয়াশাচ্ছন্ন উপত্যকার মধ্যে। ডেল বলতে উপত্যকা, আর উপত্যকার মধ্যে থেকে জোনাকিরা স্ক্যাটারিং, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু জোনাকিদের দেখা যাচ্ছে না অন্ধকারে, কিন্তু তাদের লাইট কিন্তু দেখা যাচ্ছে। ইট ইজ এ রিয়াল হিউ, কবির মতে এই রংটাই, এই গোল্ডেন কালারটা হচ্ছে আসল কালার, যেখানে অন্য কিছুকে দেখা যাচ্ছে না, যে কালার যে প্রডিউস করে তাকে দেখা যায় না, কিন্তু কালারের অস্তিত্বটাই আসল। এখানে কবি এ রিয়াল এটাকে দুটো সেন্সে ইউজ করেছেন, একটা হবে এ রিয়াল হিউ, ফায়ারফ্লাইগুলো আরেকটা হবে এরিয়াল হিউ, গ্রাস, বায়বীয় কালার, আবার সেটাই হচ্ছে সত্যিকারের কালার। এই দুটো অর্থে এটাকে ব্যবহার করেছেন আলো কবি। বিতরণ করছে, এবং যে ঘাস, ফুল, এই লতা পাতাগুলো এই জোনাকি পোকাকে দৃষ্টির আড়াল করে রেখেছে। কবি এখানে বলেছে যে স্কাইলার্কও সেই রকম, যাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার যে লাইট সেটা কিন্তু আমরা ঠিকই অনুভব করতে পাচ্ছি। স্কাইলার্কের যে গান, সুর, সেগুলো আমরা ঠিকই বুঝতে পাচ্ছি, শোনা যাচ্ছে। লাইক এ গ্লো ওয়ার্ম গোল্ডেন, জিজি সাউন্ড রিপিটেশন, গ্লো জিজি সাউন্ড রিপিটেশন। ডেল ডিউ এখানেও রিপিটেশন হচ্ছে, হলো সিমিলি, একে লাইক এ গ্লো ওয়ার্ম গোল্ডেন, এটা এখানে সিমিলি ইউজ করা হয়েছে। স্ক্রিন ইট বলতে ইট, হাইড দ্য গ্লো ওয়ার্ম। এবার কবি 51 থেকে 55 নাম্বার লাইনের মধ্যে স্কাইলারকে রোজ, গোলাপের সঙ্গে তুলনা করছে, যে গোলাপটা পাতার মধ্যে আড়াল হয়ে রয়েছে। লাইক এ রোজ এম্বাওয়ার্ড ইন ইটস ওন গ্রিন লিভসেস বাই ওয়ার্ম উইংস ডিফ্লাওয়ার্ড till the scent it gives makes faint with too much sweet those heavy winged thipses.
স্কাইলার্ক, তুমি হচ্ছে একটা গোলাপের মতো, যে গোলাপ পাতা দিয়ে আবৃত রয়েছে, সবুজ পাতায় আবৃত রয়েছে, গোলাপটাকে দেখা যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত গরম বাতাস এসে এই ফুলের গন্ধকে চুরি করে নিয়ে যাচ্ছে, চুরি করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, যতক্ষণ না ছড়িয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না যে ওখানে গোলাপ রয়েছে। টিল দ্য সেন্ট ইট গিভসেস, যতক্ষণ না এই গন্ধটা ছড়াচ্ছে বাতাস এসে। মেক্স ফেইন্ট উইথ টু মাচ সুইট দোজ হেভি উইন্ড থিপসেস, গরম বাতাস এসে গোলাপের গন্ধটা ছড়িয়ে দিচ্ছে, যে গন্ধের প্রখরতা এতই বেশি, যে গন্ধের মিষ্টত্ব এতই বেশি, মনে হচ্ছে যেন আমাদের সেন্সগুলো সব মূর্ছা যাবে। বলেছে এই বাতাস হচ্ছে পাখাওয়ালা উইংস আলা থিপস, চোর। তো উইংস যুক্ত থিপস, পাখাওয়ালা চোর বলতে বাতাসকে বোঝানো হচ্ছে। তো এই বাতাস এসে যতক্ষণ না পর্যন্ত গোলাপের গন্ধটাকে চুরি করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না সেখানে গোলাপ রয়েছে, কারণ গোলাপটা আড়ালে রয়েছে, সবুজ পাতার আড়ালে, কিন্তু তার গন্ধ ঠিকই ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। তো কবি এখানে বলেছে যে স্কাইলারকে রোজের মতোই গন্ধ ছড়াচ্ছে, গন্ধ বলতে তার গুণ, গানের সুর চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, যেটা থেকে বোঝা যাচ্ছে যে স্কাইলার্ক কিন্তু রয়েছে। কোন কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হলো? সিমিলি, এখানে লাইক এ রোজ, এখানে সিমিলি ইউজ করা হয়েছে। পার্সনিফিকেশন, ওয়ার্ম যে উইন্ড, সেটাকে বলা হচ্ছে সে সেন্ট, ফুলের সেন্ট সে চুরি করে নিচ্ছে। তাহলে এই চুরি করাটা হিউম্যান কোয়ালিটি, এটা বাতাসের উপরে আরোপ করা হলো, এটা পার্সনিফিকেশন। আবার এখানেই মেটাফোর ইউজ করা হয়েছে, কারণ ওয়ার্ম উইন্ড ইজ কম্পেয়ার টু এ থিপ, চোরের সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে লাইক ইউজ করা হয়নি। 56 to 60, sound of vernal shower on the twinkling grass, rain awakened flowers, all that ever was, joyous and clear and fresh, thy music doth surpass. তো কবি এখানে বলছেন যে বসন্তের বৃষ্টির যে শব্দ, আর বৃষ্টির ফলে ঘাসের উপরে যে আলোর ঝলমলানি, আবার ফলে ফুটে ওঠা গোলাপ, এই সব কিছু ছিল আনন্দ ঘন, এই সব কিছুই ছিল ক্লিয়ার এবং ফ্রেশ। তো এই সব কিছুকেই তোমার মিউজিক এই সব কিছুকে সারপাস, ছাপিয়ে যায়। তো এখানে যখন সারপাস বললো তখনই হাইপারবোল ইউজ করা হয়েছে এই লাস্টের লাইনে, জয়াস অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ, মানে প্রয়োজনের চেয়ে বেশি অ্যান্ড ইউজ করা হলো। পার্সনিফিকেশন, এখানে ফ্লাওয়ার্স জেগে ওঠে, জেগে ওঠা তো মানুষের কাজ, এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে, ফ্লাওয়ার ইজ পার্সনিফাইড। 61 to 65, কবি এবার প্রার্থনা করছেন, টিস আস স্পিরিট অর বার্ড, তুমি স্পিরিট অথবা তুমি বার্ড, তুমি যাই হও না কেন আমাদেরকে শিক্ষা দাও। হোয়াট সুইট থটস আর দাইন, তোমার মধ্যে এত মিষ্টি এত সুইট যে থটস, সেই থটগুলো কি, আমাদের শিক্ষা দাও। আই হ্যাভ নেভার হার্ড প্রেইজ অফ লাভ অর ওয়াইন, আর এই যে তোমার মধ্যে যে মিষ্টি সুর, তোমার মধ্যে যে মিষ্টি থট, এগুলো আমি কখনোই শুনিনি কোনো প্রশংসার মধ্যে, ভালোবাসার কোনো প্রশংসার মধ্যেও আমি এই সুরগুলো, এইরকম থটগুলো শুনিনি। খেয়ে বা মাতাল অবস্থাতেও আমি কখনো শুনিনি, বলিনি, কেউ আমাকে বলেওনি। দ্যাট পেন্টেড ফোর্থ এ ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন, তো তোমার থটের মধ্যে রয়েছে ব্রিথ অফ ফ্লাড, চিন্তা ভাবনার যে ফ্লাড সেটা, আর সেই ফ্লাডটা র্যাপচার, পরম আনন্দের ফ্লাড, সো ডিভাইন, যার মধ্যে এত স্বর্গীয়তা রয়েছে, নৈসর্গিক ব্যাপার রয়েছে। তো তোমার চিন্তা ভাবনা থেকে এইরকম ফ্লাড অফ র্যাপচার সো ডিভাইন বের হয়। তো সেইগুলো আমাদেরকে শিক্ষা দাও, যে এইগুলোর রহস্য কি, যেটা আমি কখনো কারো ভালোবাসার প্রশংসায় শুনতে পাইনি, আবার কেউ উন্মত্ত হয়ে মাতাল হয়ে বলেনি, বা আমিও বলিনি, কেউ কোথাও শুনিনি। থটস দাইন, এখানে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে, টি সাউন্ড রিপিটেড। ফোর্থ, এখানে অ্যালিটারেশন, অ্যাপোস্ট্রফি প্রথম লাইনে, টিস আস স্পিরিট অর বার্ড, এখানে পাখিকে সম্বোধন করে বলা হলো। আর ক্লাইম্যাক্স লাস্ট লাইনে ইউজ করা হয়েছে। ক্লাইম্যাক্স কি করে হয়? শব্দ ব্যবহারের ফলে চিন্তা ভাবনা উপরের দিকে উঠছে পরপর, যেমন প্যান্টেড
flood, rapture divine. Next, line number 66 to 70. Chorus hymnal or triumphant chant, matched with thine would be all but an empty want, a thing wherein we feel there is some hidden want. কোরাস হাইমনাল বিয়ের যে গান or ট্রায়াম্ফাল চ্যান্ট অথবা বিজয়ের যে গাথা, বিজয়ের যে গান, জয়ের যে গান, সেই গানগুলো ম্যাচড উইথ দাইন যদি তোমার গানের সঙ্গে তুলনা করা হয় তাহলে উড বি অল ওই গানগুলো হয়ে যাবে অ্যান এমটি ভন, একটা ফুলিশ প্রাইড। ওই গানগুলোকে মনে হবে যেন ওই গানগুলোর মধ্যে হোয়ার ইন উই ফিল ওই গানগুলোর মধ্যে আমরা অনুভব করতে পারবো দেয়ার ইজ সাম হিডেন ওয়ান, কোথাও একটা খুঁত রয়েছে, কমতি রয়েছে মনে হবে। যদি তোমার গানের সঙ্গে তুলনা করি তো ওই গানগুলোর মধ্যে কোথাও একটা ডিফেক্ট অনুভূত হবে। হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দাই হাইন, কবি এবার জিজ্ঞেস করছে তোমার হ্যাপি স্ট্রেইন, তোমার যে সুখময় যে সুর, তার ফাউন্টেন উৎস কোথায়, সেই উৎসের সেই জিনিসটা কি। হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন, কোথায় মাঠ রয়েছে, কোথায় এমন তরঙ্গ, নদী, ঢেউ, সমুদ্র রয়েছে, কোন পাহাড় থেকে তুমি এই গানের উৎস খুঁজে পাও। হোয়াট শেপস অফ স্কাই অর প্লেইন, তুমি তোমার গানের যে উৎস সেই সেখানকার স্কাই অর সেখানকার সমভূমিটা কেমন, কোন সমভূমি থেকে, কোন আকাশ থেকে তোমার গানের উৎস তুমি খুঁজে পাও। হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, তোমার নিজস্ব ভালোবাসার প্রকৃতিটা কেমন, তুমি কিভাবে ভালোবাসো, তোমার ভালোবাসার ধরনটা কি। হোয়াট ইগনোরেন্স অফ পেইন, অর দুঃখকে এড়িয়ে যাওয়ার, অবহেলা করার, ইগনোর করার রহস্যটা কি, তুমি এত কিছুকে, দুঃখ, বেদনা, চিন্তা ভাবনাকে কি করে এড়িয়ে যাও, উপেক্ষা করো, এবং তোমার গানের উৎসগুলো কোথায়, কোন পাহাড় থেকে, কোন সমুদ্র থেকে, কোন সমভূমি থেকে তুমি এগুলো পাও। তো এইখানে দেখুন অ্যানাফোরা ইউজ করা হয়েছে। হোয়াট 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 সাউন্ডস রিপিটেড ইন দ্য বিগিনিং অফ দ্য লাইন্স। 80. উইথ দাই ক্লিয়ার কিন জয়েন্স ল্যাঙ্গর ক্যানট বি, তোমার যে পরিষ্কার, তীক্ষ্ণ, তীব্র যে আনন্দ, সেখানে কোনো ক্লান্তি আসতে পারে না। ল্যাঙ্গর, ল্যাঙ্গর বলতে ওয়ারনেস, উইকনেস আসতে পারে না, দুর্বলতা আসতে পারে না। উইকনেস কি তুমি জানো না। শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কাম নিয়ার দি, বিরক্তি, অ্যানোয়েন্স বলতে বিরক্তির যে ছায়া তোমার ধারের কাছে কখনোই আসে না। দাউ লাভেস্ট, তুমি শুধু ভালোবাসতে জানো। বাট নেভার নিউ লাভস ইজ স্যাড স্যাটাইটি, ভালোবাসার যে ক্লান্তি, ফিলিং অফ ডিসগাস্ট আউট অফ লাভ, সেটা তুমি কখনোই জানো না। তুমি শুধু পরম আনন্দ জানো, তুমি শুধু ভালোবাসতে জানো। ফার্স্ট লাইনে দেখুন অ্যালিটারেশন ইউজ করা হয়েছে। ক্লিয়ার কিন কে সাউন্ড রিপিটেড, নেভার নিয়ার এখানে দেখুন রিপিটেড হচ্ছে এন সাউন্ড। স্যাড স্যাটাইটি এস এস সাউন্ড রিপিট। এখানে যখন বলা হলো ক্লিয়ার, এখানে ক্লিয়ার বলতে বোঝাচ্ছে পিওর, তোমার যে গানের সুর সেটা হচ্ছে পিওর, কোনো ডুপ্লিকেসি নেই, এটা স্বতঃস্ফূর্ত মনের আবেগের প্রকাশ। 85. ওয়েকিং অর অ্যাসলিপ দাও অফ ডেথ মাস্ট ডিম থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ দেন উই মর্টালস ড্রিম, or how could thy notes flow in such a crystal stream. ওয়েকিং অর অ্যাসলিপ, তুমি জেগে থাকো বা ঘুমন্ত অবস্থাতে থাকো, আন্ডার অল সার্কামস্টান্সেস। দাউ অফ ডেথ মাস্ট ডিম, ইউ মাস্ট ডিম কনসিডার দ্য ডেথ, থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ, মৃত্যুকে তুমি আরো গভীরভাবে, ডিপ আরো গভীরভাবে, আরো ট্রুলি জানতে পেরেছো। দেন উই মর্টালস ড্রিম, যেটা আমরা মরণশীল মানুষেরা ভাবতেও পারি না। এখানে কবি স্কাইলারকে ইমর্টাল বার্ড হিসেবে দেখাচ্ছেন, যে আমরা মর্টালসরা মৃত্যুটাকে সেইভাবে ভাবতে পারি না যেভাবে স্কাইলার্ক ভেবেছে, যেভাবে স্কাইলার্ক মৃত্যুটাকে দেখে আমরা সেভাবে দেখতে পারি না, কারণ আমরা মৃত্যু নিয়ে সবসময় ভীত, সন্ত্রস্ত থাকি, এবং সেই ইমর্টাল সং, স্বতঃস্ফূর্ত গান আমরা গাইতে পারি না। অর যদি তাই না হবে, হাউ কুড দাই নোটস ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, ক্রিস্টাল বলতে স্বচ্ছ, স্ট্রিম বলতে স্রোত, তাহলে স্বচ্ছ স্রোতের মতো তোমার যে নোট, সুর, সেটা কি করে বয়ে চলেছে যদি তাই না হবে। ডেথ ডিম, ডি সাউন্ড রিপিটেড। লাস্ট লাইনে মেটাফর ইউজ করা হয়েছে।
ফ্লো অফ সং ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ক্রিস্টাল স্ট্রিম। লাস্ট লাইনে ইউজ করা হয়েছে রেশন। যদি তাই না হবে তাহলে কি করে সম্ভব, মানে তাই হবে। লাইন নাম্বার 86 to 90. We look before and pine for what is not. Our sincerest laughter with some pain is fraught. Our sweetest songs are those that tell of saddest thought. We look before and after. আমরা মরণশীল প্রাণীরা অতীতের কথা ভাবি আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আর পাইন শুকিয়ে মরি ফর হোয়াট ইজ নট, যা পাইনি তার জন্য। কি পেলাম কি পেলাম না তার হিসাব মিলাতে গিয়ে আমরা শুকিয়ে মরি, দুঃখে ভরে থাকে আমাদের মন। আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রট, আর এর ফলে আমাদের যে নির্মল যে হাসি, সিনসিয়ারেস্ট যে লাফটার, সেটা কোনো পেইন দুঃখ এসে ফ্রট জালিয়াতি করে নিয়ে যায়। মানে আমরা যে সিনসিয়ার ভাবে যে হাসি, সেই হাসিটা দুঃখে রূপান্তরিত হয়ে যায়, দুঃখ এসে সেই হাসিটাকে ছিনিয়ে নেয়। আবার এটাকে উল্টোভাবে বলা যায়, আমাদের আমাদের মুখে যে মুক্ত হাসি, সেটা আসলে একটা দুঃখকে ঢাকার একটা ফ্রড, জালিয়াতি, দুঃখকে ঢাকার একটা ভান। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, আর আমাদের কাছে মিষ্টি গান সেটাই যেটা দুঃখের চিন্তাকে জাগিয়ে তোলে, যেটা দুঃখের গান সেটাই আমাদের কাছে সবচেয়ে সুন্দরতম গান বলে আমরা বিবেচনা করি, কারণ আমরা দুঃখ বিলাসী মানুষ, দুঃখ পেতেই যেন আমরা ভালোবাসি। এখানে ফ্রড বলতে বোঝায় মিক্সচার। আর আমাদের হাসির সঙ্গে দুঃখের মিক্সচার থাকে, আমরা নির্মল হাসি হাসতে পারি না, সেটাই কবি বোঝাতে চেয়েছে। কিন্তু বার্ড স্কাইলার্ক আমাদের চেয়ে অনেক ভালো, কারণ সে নির্মল হাসি হাসে, নির্মল মানসিকতা নিয়ে সে গান গায়, তার মধ্যে এই দুঃখ ভারাক্রান্ত ভাবটা নেই। লাস্ট লাইনে অ্যালিটারেশন ইউজ করা হয়েছে, সুইটেস্ট সংস এস স্যাডেস্ট, এস সাউন্ড রিপিট হচ্ছে। প্যারাডক্স লাস্ট লাইনে করা হয়েছে, সুইটেস্ট আবার স্যাডেস্ট, সুইটেস্ট সংস আবার স্যাডেস্ট থট, এটা উল্টো ধারণা হচ্ছে, কিন্তু গভীর একটা মিনিং দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য এখানে প্যারাডক্স। লাস্ট লাইনটা হচ্ছে এপিগ্রাম বলতে বোঝায় একটা প্রোভার্ব টাইপের লাইন। লাইন নাম্বার 91 to 95. Yet if we could scorn hate and pride and fear, if we were things born not to shed a tear, I know not how we ever should come near. এমনকি যদি আমরা স্কর্ন ঘৃণা করতে পারতাম, আমরা যদি হেট প্রাইড ফিয়ারকে অবহেলা করতে পারতাম, আমরা যদি দুঃখ না পাওয়ার জন্যও জন্মাতাম, তবুও আই নো নট, আমি জানি না, হাউ দাই জয় উই এভার শুড কাম নিয়ার, আমরা আমরা তোমার যে আনন্দ, সেই আনন্দের ধারের কাছে আসতে পারতাম কিনা, তুমি যে আনন্দ, তোমার মধ্যে যে আনন্দ বা সেই আনন্দের কাছাকাছি আনন্দ আমরা অনুভব করতে পারতাম কিনা, আমি জানি না। সেকেন্ড লাইনে ইউজ করা হয় হেট অ্যান্ড প্রাইড অ্যান্ড ফিয়ার, মানে প্রয়োজনের অধিক কনজাংশন ইউজ করা হলো। লাস্ট লাইনে এখানে অ্যালিটারেশন ইউজ, ডাব্লিউ সাউন্ড রিপিট হচ্ছে লাস্টে, নাও হাউ, উ সাউন্ড রিপিট। 96 to 100. Better than all measures of delightful sound, better than all treasures that in books are found, thy skill to poet where thou scorner of the ground. ডিলাইটফুল যত আনন্দ ঘন যত সাউন্ড, ডিলাইটফুল সাউন্ড রয়েছে, তার যে মেজার্স পরিমাণ, তার চেয়ে বেটার। বেটার দেন অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, বইতে পুস্তকের যত জ্ঞান গম্ভীর যে ট্রেজার, মূল্যবান মণিমুক্তা রয়েছে, তার চেয়েও বেটার। দাই স্কিল টু পোয়েট ওয়ার, তোমার যে স্কিল, সেটা যে স্কিলটা মধ্যেও রয়েছে এবং তোমার গুণ পোয়েটের চেয়েও বেশি। দাও ইজ কর্নার অফ দ্য গ্রাউন্ড, আর তুমি হচ্ছে এই পার্থিব জগৎকে ঘৃণা করো, পার্থিব জগতের প্রতি তোমার মোহ মায়া নেই, তুমি এই পার্থিব জগতের ঊর্ধ্বে উঠে গেছো, তোমার জগৎ আলাদা, কারণ তুমি হচ্ছে সমস্ত ডিলাইটফুল সাউন্ডের চেয়েও বেশি ভালো। যত পুস্তকের মধ্যে যত জ্ঞান গম্ভীর মূল্যবান জিনিস রয়েছে, তার চেয়েও তুমি বেশি মূল্যবান, তার চেয়েও তোমার গুণাবলী অনেক বেশি, তোমার স্কিল পোয়েটের চেয়েও ভালো, আর তুমি হচ্ছে এই ঘৃণা করো, পার্থিব জগতের প্রতি তোমার মোহ মায়া নেই, তোমার জগৎ আলাদা, তুমি এই জগতের ঊর্ধ্বে। দেখুন, বেটার দেন রিপিট হচ্ছে, এখানে ইউজ করা হয়েছে অ্যানাফোরা। বেটার দেন অল এখানে বাড়িয়ে বলা হচ্ছে,
এখানে হাইপারবোল ইউজ করা হয়েছে। স্কাইলার্কের যে স্কিল, সেই স্কিলটা আসলে সিঙ্গিং, আসলে সেই স্কিলটা হচ্ছে স্কিল অফ এ সিঙ্গার, গায়কের যে স্কিল হয়, কারণ এখানে স্কাইলার তো গানই গাইছে। আর এখানে বেটার দেন অল বোঝানো, বেটার দেন অল উইজডম দ্যাট ইন বুকস আর ফাউন্ড, তার চেয়ে বেশি উইজডম তোমার মধ্যে রয়েছে, এটাই বলতে চেয়েছি কবি। লাইন নাম্বার 105, এটা লাস্ট স্ট্যান্জা। কবি প্রার্থনা জানাচ্ছে স্কাইলার্ককে যে, হে স্কাইলার্ক, টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেইন মাস্ট নো, such harmonious madness from my lips would flow. The world should listen then as I am listening now. হে স্কাইলার, তুমি আমাকে তোমার গ্ল্যাডনেস, হ্যাপিনেসের হাফ শিক্ষা দাও। তোমার হ্যাপিনেসের রহস্য কি, যেটা তোমার ব্রেন জানে, ব্রেন মাস্টনোর, সেটার হাফ আমাকে শিক্ষা দাও, অর্ধেক আমাকে শিখাও। সাচ হারমোনিয়াস ম্যাডনেস, যাতে করে এই রকম ম্যাডনেস বলতে উন্মাদনা, ক্রেজিনেস, এক্সাইটমেন্ট, কিন্তু সেই এক্সাইটমেন্টের মধ্যে হারমোনি থাকবে, একটা সামঞ্জস্যপূর্ণ ভাব থাকবে, যার ফলে সেই রকম ম্যাডনেস আমার লিপস, আমার যেন বাইরে বের হয়, আমিও যেন তোমার মতো করে এরকম হারমোনিয়াস ম্যাডনেস নিয়ে গান গাইতে পারি, মানে আমি কবিতা লিখতে পারি, সারা পৃথিবীকে জাগাতে পারি, আমার মুখ লিপস থেকেও যেন সেগুলো বের হয়। দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, আর তখনই, আর তবেই সারা পৃথিবী, দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, শুনবে, কারণ আই অ্যাম লিসেনিং নাও, দেখো না আমি তোমাকে শুনছি, কারণ তোমার মধ্যে হারমোনিয়াস ম্যাডনেস রয়েছে। আর আমি যখন তোমার কাছ থেকে শিখবো এবং আমার মুখ থেকে, আমার লিপস থেকে সেইগুলো ফ্লো হবে, আমার রাইটিং এর মধ্য দিয়ে যখন সেগুলো বেরোবে, সারা পৃথিবী আমাকেও শুনবে। হারমোনিয়াস আবার ম্যাডনেস দুটো উল্টো শব্দ পাশাপাশি ইউজ করা হয়েছে, তাই এখানে অক্সিমরন ইউজ করা হলো। দ্যাট দাই, এখানে টি সাউন্ড রিপিটেড, এজন্য ওখানে অ্যালিটারেশন ইউজ করা হলো। এখানে হারমোনিয়াস ম্যাডনেস বলতে কবি বোঝাতে চেয়েছেন পোয়েটিক ফ্রেঞ্জি, পোয়েটিক ইন্সপিরেশন, সেইটা কবি এখানে প্রে করছে স্কাইলার্কের কাছে, একটা ডিভাইন স্পিরিটের কাছে, একটা ডিভাইন পাওয়ারের কাছে পোয়েট এখানে প্রে করছে, প্রার্থনা জানাচ্ছে। আসলে পোয়েট এখানে নিজের ইচ্ছাটাকে ব্যক্ত করছে। এই পোয়েমের মধ্যে অনেক ইন্টারনাল রাইম ইউজ করা হয়েছে, সেগুলো কি একটু দেখে নেই। লাইন নাম্বার 2, বার্ড দাও নেভার্ড ওয়ার্ড, বার্ড ওয়ার্ড, লাইনের মধ্যেই মিল, ছন্দের মিল রয়েছে। দাও আর্ট আনসিন বাট ইয়েট আই হিয়ার দাই উই সি। লাইন নাম্বার 33, বো ফ্লো, গ্লো গোল, রোয়েন ওয়েন